আপনারা শহীদ পরিবার, আপনাদের মনের মধ্যে একবার কি এই প্রশ্ন আসেনি, তিনি কোথায়? কোথায় তিনি? বাংলাদেশে আছেন? আছেন তো নাকি? তাহলে আজকে কেন এই অনুষ্ঠানে তিনি আসলেন না? কেন আসলেন না? এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রধান আজকে এখানে উপস্থিত হননি। এই সরকার গণহত্যার বিচার করবে? আপনারা কি বিশ্বাস করেন পারবে? এই সরকার পারবে না। এই সরকার কতটুকু পারবে? রায় ঘোষণা করবে। গণহত্যার বিচার মানে কি? হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। গণহত্যার বিচার মানে কি? ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওই ফাঁসিতে ঝুলাতে হবে। শুধুমাত্র রায় ঘোষণা মানে গণহত্যার বিচার নাই, এটা আইওয়াস হবে। যদি এই ছাত্র রায় ঘোষণা করে দায়িত্ব পালন করে, সেটা হবে আইওয়াস। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এখানে উপস্থিত হয় নাই, ধিক্কার জানাই। এইটা শহীদ পরিবারের সাথে তামাশা। এখানে সার্জিস উপস্থিত আছেন, গণ অভ্যুত্থানের মহানায়ক, তারা ভূমিকা রেখেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। তাদের কাছে আমার প্রশ্ন, আজকে উপদেষ্টা পরিষদের কেউ এইখানে কেন আসলো না? আপনারা জবাব দিতে চাইবেন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি? কেন এখনো পর্যন্ত জিয়াম কাদেরকে গ্রেফতার করা হয় নাই? কেন চন্দ্রকে গ্রেফতার করা হয় নাই? এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন আমার ভাই রুবেলের, শহীদ তরিকুলের ভাই। আজকে এই সরকার শেখ পরিবারের কাউকে গ্রেফতার করতে পারে নাই, একজন কেউ করে নাই। বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে, কারা করেছে বন্ধুগণ? শেখ পরিবারের নেতৃত্বে, এই মাফিয়া পরিবারের নেতৃত্বে। এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেফতার করে নাই। শহীদ মায়েরা, শহীদ বাবারা, শহীদের ভাইয়েরা, বোনেরা, আপনাদের সাথে সরকার প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে। অন্যথায় সান্ত্বনা দেওয়ার জন্য হলেও দরকার ছিল এখানে আসা, এই মায়ের কথা শোনা, তার চোখের অশ্রু সেইটা দেখে হলেও কিছু বলে নাই। ধিক্কার জানাই। সংস্কারের ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল একমত। হয়তো কোনো কোনো জায়গায় ভিন্ন মত কিছুটা রয়েছে, তবে আপনাদের কাছে ভুলভাবে তুলে ধরা হয়, বিশেষ করে শহীদ পরিবারের কাছে, যে রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না। এটা একটা ভুয়া কথা, মিথ্যা কথা। হয়তো এই সরকার শতভাগ চাই, কোনো দল 80% চাই, কোনো দল 70% চাই, আবার কোনো দল শতভাগ চাই। এতটুকু ভিন্নমত থাকবেই। ঘোষণাপত্র দিতে কোনো ভিন্নমত নাই, জুলাই সনদ দিতে কোনো ভিন্নমত নাই। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলবো, এই শহীদ পরিবারের যারা এখানে এসেছেন, আপনাদের সন্তানরা জীবন দিয়েছে। এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আপনাদের সন্তানেরা। এই গণ অভ্যুত্থানে আপনাদের সন্তানেরা যদি জীবন না দিত, তাহলে কোনোভাবে হাসিনার পতন হতো না।